আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রতিদিন ভিডিও ছাড়তে পারি না, কয়েকদিন পর পর আমি ভিডিও ছাড়ি। আমার একটা ছোটোখাটো একটা ফার্ম আপনারা দেখতেই পাচ্ছেন। বেশ কিছু ফার্মি মুরগি আছে 120-এর মতন। তো এগুলো আপনার প্রতিদিন খাদ্য পানি নিয়ম অনুযায়ী দিতে হয়। তার পাশাপাশি আপনি যদি সময়ের কারণে যদি আপনি ফার্মটা সাফাই না রাখতে পারেন, তাহলে সপ্তাহে একবার হলেও আপনি ফার্মটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। তাহলে ভাইরাস থেকে মোরগগুলা নিরাপদে থাকবে। আপনি ভাইরাস থেকে মোরগগুলো নিরাপদ থাকার জন্য আপনাকে প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে একবার হলেও আপনার ফার্মটা পুরোটা ক্লিন করতে হবে। এই যে আমার ওইখান থেকে অক্সিজেন আসার জন্য জায়গা আছে, এখান থেকে অক্সিজেন জায়গা আছে। তো আমি যেহেতু নতুন উদ্যোক্তার, তাই আমি এখানে এখনও নেট দিই নাই। তো এখন যেহেতু শীতকাল, তার জন্য এখানে নেট ইউজ করি নাই, টইনে আছে। আর যখন আপনার গরম আসবে তখন আমি এখানে নেট দিব। ওই যে নেট আছে উপরে অলরেডি, এই অক্সিজেন পাওয়ার জন্য মোটামুটি এখান দিয়ে আসার জন্য যথেষ্ট। তার পাশাপাশি আমার শখের কিছু হাঁস, এই যে দেখেন এখানে 9 পিস হাঁস আছে। ছোটোখাটো জায়গায় করে দিছি ওদেরকে। খাদ্য দিছি, খাদ্য শেষ হয়ে গেছে। এখানে খাদ্য দিছি ওদেরকে, খাদ্য কিছুক্ষণ আগে শেষ করলো। তার পাশাপাশি আমি আমার কাজ করে যাচ্ছি, ক্লিন করতেছি। আপনার ভাইরাস নিরাপত্তার ভাইরাস না হওয়ার জন্য, ভাইরাস থেকে বিরত থাকার জন্য আমি ক্লিন করতেছি। তো যথেষ্ট পরিমাণ আপনি চেষ্টা করবেন আপনার খামারটা ক্লিন রাখার জন্য, সপ্তাহে হলেও একবার করতে, কারণ নয়তো আপনার ভাইরাস হওয়ার সম্ভাবনা থাকে। এই যে এগুলো আপনার পটি করার পরে যে এগুলো থাকে, এই যে দেখেন এখানে পটি করছে, পটিগুলো রয়ে গেছে। এই যে পটি করছে, পটিগুলো আমি এখনও ক্লিন করি নাই সম্পূর্ণ। এগুলা কিছু তুষ আছে, তুষগুলো আমি করছি একটু যেটা বলবে আর কি, এক জায়গায় থুপ করতেছি। করার পরে সব কিছু কমপ্লিট সাফাই করার পরে। তো আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।